30 আগস্ট এসএসসি অযোগ্যদের অর্থাৎ দাগিদের লিস্ট প্রকাশ করেছে, আপনারা জানেন। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাগি অযোগ্যদের লিস্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখানে একটা নোটিশও দিয়েছিল যে অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট সব নির্দেশ মেনে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে। তারপরেই চাঞ্চল্যকর বিষয়টি সামনে এলো কি না, এই যে দাগি ছিল, দাগি মোট এখানে আপনারা এক এক করে দেখতে পাবেন। এবং সব থেকে নিচে যদি চলে যাই আমরা, তাহলে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে দাগি ক্যান্ডিডেটের মোট সংখ্যা 1804 জন। 1804 জন মোট দাগি ক্যান্ডিডেটের সংখ্যা। তো এই যে 1804 জনের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1400 জনই কিন্তু এখানে আবেদন করেছিল পরবর্তী এসএলএসটি অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় বসার জন্য কিন্তু তারা আবেদন করেছিল। খুবই চাঞ্চল্যকর বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যে তারা জানে তারা দাগি, তারপরেও হচ্ছে তারা এই পরীক্ষাতে বসে ঘুরপথে আবার সিস্টেমের মধ্যে ঢুকে আবার এই সিস্টেমটাকে সর্বনাশ ঘটানোর চেষ্টা করছিল। এটাই হচ্ছে মেন বিষয়। এখন এই বিষয়ে কি জানা যাচ্ছে না, 1400 দাগি অযোগ্যর অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি, কমিশন জানিয়েছে। আর কি একাদশ, দ্বাদশ আর নবম দশম মিলিয়ে মোট হচ্ছে 2160টি, কিন্তু 2160টি। দেখো একটা ঘটনা, এখানে আবেদন করেছিল যারা, তারা হচ্ছে 1400 ক্যান্ডিডেট আবেদন করেছিল যারা দাগি ক্যান্ডিডেট, কিন্তু অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে 2160টি। এই ঘটনাটা কেন? তাহলে অ্যাডমিট কার্ড কি ভালো লোকেরও বাতিল হয়েছে, যারা যোগ্য তাদেরও বাতিল হয়েছে? না, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে এই যে 1400 দাগি ক্যান্ডিডেট যারা আবেদন করেছিল তারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ অনেকে দুটো স্তরেই আবেদন করেছিল। তাহলে বোঝা গেল যে কেউ নবম, দশম এবং একাদশ, দ্বাদশ দুটোর জন্যই অ্যাপ্লাই করেছিল। এবার একজন ব্যক্তি দুটোর জন্য অ্যাপ্লাই করার জন্য তার দুটো অ্যাডমিট ইস্যু হয়েছে, 7 তারিখের একটা আর 14 তারিখের একটা, তাহলে সেই দুটোই ক্যান্সেল। এই জন্যই টোটাল কিন্তু 2160 জনের অ্যাডমিট বাতিল হয়েছে। একজনও যোগ্য ক্যান্ডিডেট বা ঠিকঠাকভাবে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড বাতিল হয়নি। এটাই এসএসসি কিন্তু পরে বিবৃতি দিয়ে জানিয়েছে। এখন বিষয় হলো যে এই যে অযোগ্য ক্যান্ডিডেট যারা দাগি বলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এরা আবার কিসের ভিত্তিতে আবার পরবর্তী এসএলএসটিতে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে? তাহলে কিসের ভিত্তিতে এই অ্যাপ্লিকেশান করে? তার মানে অনেকেই মনে করছে যে এখনও সিস্টেমের মধ্যে কিন্তু ফাঁক ফোকর রয়েছে, যে ফাঁকটা কিন্তু এরা সেই ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করছিল। তো যাই হোক, বিষয়টা আদালত কিন্তু এই বিষয়ে কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে আপনারা জানেন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে দাগি অযোগ্যদের কেউ নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এমনটাই কিন্তু গত বৃহস্পতিবারের যে শুনানি, সেই শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ কিন্তু বলছে যে বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। এখানে একটা বিষয় যে এই যে অযোগ্য যদি আলাদা করা সম্ভবই হয়, তাহলে সেই সময় আলাদা করা কেন সম্ভব হলো না, আর এই 26,000 চাকরি বাতিলের দিকে গেল? তো এ বিষয়ে কিন্তু এখন প্রশ্ন ওঠা শুরু করেছে। অনেকেই এই দাবি তুলছে যে এই যে অযোগ্য বা দাগি, এই তালিকা বাদ দিয়ে বাকি যারা ছিল তাদেরকে আবার তাদের পুনর্বহাল করা হোক, অর্থাৎ তাদের পুনরায় তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক স্কুলে। কিন্তু সেটা কতটা সম্ভব সেটা আপনারাই বুঝতে পারছেন, যেহেতু একটা সর্বোচ্চ আদালতের রায় সেখানে হয়ে গেছে। রিভিউ পিটিশান ছিল, 200-র মতো রিভিউ পিটিশান ছিল, সেই রিভিউ পিটিশানও খারিজ হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা
আর কতটা কি ভবিষ্যতে হবে সেদিকে তো আমরা ভবিষ্যতের দিকে নজর রাখছি। তবে চাঞ্চল্যকর বিষয় যে যারা দাগি তাদের মধ্যে মাত্র 1400 জন, 1804 জন মধ্যে 1400 জনই অ্যাপ্লাই করেছিল আবার নতুন পরীক্ষায় বসার জন্য। ভাবুন বিষয়টা। তো যাই হোক, এই হলো এখনকার বিষয় যে পেছনের দরজা দিয়ে অযোগ্যদের কিন্তু ঢোকার চেষ্টা হচ্ছিল এখানে। তো তালিকা প্রকাশ হতেই পর্দা ফাঁস হয়ে গেছে, অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে। এখন আর তাদের হাতে হয়তো দুর্নীতির কোনো জায়গাই আর থাকবে না। তার মানে যা দাগি এখানে দেখতে পাচ্ছেন তার 78% অর্থাৎ 1400 জন প্রার্থী আবেদন করেছিল, অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়েছিল, সেই অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এখানে কি টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এটাই হচ্ছে বিষয়। যে ফাঁকা খাতা, তারপরে ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, এগুলো কখন হয়? যখন সেই প্রার্থী কোনো না কোনোভাবে একটা চ্যানেলের মাধ্যমে, চ্যানেল মানে এখানে এই চ্যানেল যে পর দুর্নীতিগ্রস্তদের চ্যানেল, সে তার মধ্যে ঢুকে পড়ে অসাধু উপায়ে এই চাকরিটা পেয়েছিলেন, এরকম কিন্তু অভিযোগ। তাই 2160টি অ্যাডমিট কার্ড বাতিল করা হলো। অযোগ্য ঘোষিত হওয়ার পরেও এত বিপুল সংখ্যক প্রার্থীর পুনরায় আবেদন করা এটাই প্রমাণ করে দুর্নীতির শিকড় কতটা গভীরে পৌঁছেছে। আর সুপ্রিম কোর্টের মতো বিচার ব্যবস্থার কঠোর হস্তক্ষেপ যদি না থাকতো, তাহলে ভাবুন, যদি এসএসসি তো কখনোই প্রকাশ করতে চায়নি, এসএসসি কখনোই এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে চায়নি। তার জন্য আন্দোলন হয়, মারামারি, কত কিছু হয়, অ্যারেস্ট হয়, বিকাশ ভবনের সামনে কত কিছু হয় আপনারা জানেন। কিন্তু তারপরেও কিন্তু এসএসসি এই যে এই তালিকা বের করতে চায়নি। কেন চায়নি সেটা এসএসসি জানে, আর আপনারাও বুঝতে পারছেন যে কেন তারা এই তালিকা সামনে আনতে চায়নি। যখন সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের হয়ে আবারও বলে যে তাদের লিস্ট এখনই প্রকাশ করতে হবে 7 দিনের মধ্যে, তারপরে কিন্তু এই লিস্ট সামনে আসে। কমিশনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় যে এখনও অনেক ফাঁকফোকর রয়েছে, এই ঘটনা কিন্তু তারই প্রমাণ আর একটা। তো যাই হোক, সরকারের এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য এটি একটি বড় সতর্কবার্তা যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে হলে এই ধরনের সমস্ত দিক নজর রেখে, আইনি সমস্ত পথ নজর রেখে কিন্তু কাজ না করলে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।